Audio Jungle. পুরো ক্রিকেট বিশ্ব দেখলো তামিমের দেশপ্রেমের এক অনন্য নজির। ভাঙ্গা হাত নিয়ে মাঠ থেকে উঠে যাওয়া তামিমকে দেখে এক প্রকার নিশ্চিত ছিল তিনি আর মাঠে নামতে পারবেন না। হাসপাতালে নেওয়ার পর জানা গেল তামিম আর 6 সপ্তাহ মাঠে নামতে পারবেন না। ক্রিকেট বিশ্ব এ নিয়ে ব্রেকিং নিউজ করলো, কিন্তু না, দলকে জেতানোর তাগিদে ভাঙ্গা হাত নিয়ে এক হাতে ব্যাট করে বাঙালি জাতির দেশপ্রেমী যেন বিশ্বকে দেখিয়ে দিলেন তামিম। আঙ্গুলের চোখ পুরোপুরি সেরে ওঠার আগেই ম্যাচ খেলতে নেমেছিলেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন লঙ্কান পেসার সুরাঙ্গা লাকমাল। তার ষষ্ঠ বলটি লাফিয়ে উঠলে পুল করার চেষ্টা করেন তামিম। বল গিয়ে লাগে তামিমের বাঁ হাতের আঙ্গুলে। এশিয়া কাপের ক্যাম্প চলাকালীন ফিল্ডিং করতে গিয়ে যে আঙ্গুলে ব্যথা পেয়েছিলেন তামিম, পরে ক্যাম্পে তাকে অনুশীলনের বাইরে রাখা হয়েছিল। শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংসের দ্বিতীয় ওভারে শেষ বলে ব্যথা পাওয়ার সঙ্গে সঙ্গেই মাঠ ছেড়ে বেরিয়ে যান তামিম। তাকে দুবাইয়ের স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এক্স রেও করা হয়। হাতের কবজিতে ছিড় ধরা পড়ে। তখন মনে করা হচ্ছিল এশিয়া কাপেই আর খেলতে পারবেন না তিনি। পরে টিভিতেও দেখা যায় হাতে ব্যান্ডেজ এবং গলায় সেই হাত ঝুলিয়ে রেখেছেন তিনি। শুরুতেই ধুঁকতে থাকা বাংলাদেশের ব্যাটিং হাল ধরার আগেই মাঠ ছাড়তে হয়েছিল 2 রান করা তামিমকে। আইসিসির ওয়েবসাইট সহ বিশ্বের ক্রিকেট মিডিয়া জানিয়ে দিল তামিমের হাতে ইনজুরি, 6 সপ্তাহ আর মাঠে নামতে পারবেন না। পুরো ক্রিকেট বিশ্বকে অবাক করে দিয়ে শেষ ব্যাটসম্যান হিসেবে ব্যাট হাতে মাঠে নামেন তামিম। বাঙ্গা হাতেই ব্যাট করেন এক হাতে, বাঁ হাতে ব্যান্ডেজ নিয়ে ডান হাতকে শক্তিতে রূপান্তরিত করেন তামিম। ব্যথায় কুকিয়ে উঠলেও মুখ বুজে সহ্য করেন সব জ্বালা। ব্যথায় কুকিয়ে উঠলেও মুখ বুজে সহ্য করেন সব জ্বালা। এটাই হয়তো তামিমের দেশপ্রেম। ইনিংস শেষে দুর্দান্ত সেঞ্চুরি করা মুশফিকও কথা বলেন তামিমকে নিয়ে। জানান তিনিও মাঠে অবাক হয়ে গিয়েছিলেন তামিমের এমন কাণ্ডে। ম্যাচের 47তম ওভারের পঞ্চম বলে আউট হয়ে যান মোস্তাফিজুর রহমান। দলের রান 229, তখনও বাকি 19টি বল। হাতে ব্যান্ডেজ নিয়ে কোন রকমে গ্লাভস পরে মাঠে নামেন তামিম। এমন পরিস্থিতিতে পেসার সুরাঙ্গা লাকমালকে আবার প্রতিহত করেন তামিম। এক হাত দিয়ে বল মোকাবেলা করেন এই বাঁহাতি ওপেনার। বাকি সময়টা দারুণভাবে কাজে লাগান মুশফিক। অন্য প্রান্তে তামিম তাকে সঙ্গ দেন। 49.3 ওভারে বাংলাদেশ অল আউট হয় 261 রানের মাথায়। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে মুশফিক করেন তার ক্যারিয়ার সেরা অন্যতম ইনিংস, 144 রান। আর তামিম অপরাজিত থাকেন 2 রানে। তামিমকে হাত ভাঙ্গা নিয়ে মাঠে নামতে দেখে লঙ্কান ক্রিকেটাররা ভড়কে গেলেন। লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলা ম্যাথিউস তামিমের দেশপ্রেম দেখে রীতিমতো তাকে স্যালিউট জানালেন। তামিমের নেমে পড়াই কাজ করলো টনিক হিসেবে। তাতে মুশফিক উজ্জীবিত হলেন সবার আগে। তার ব্যাটে বড় পুঁজি নিশ্চিত হওয়ার পর বোলারদের আর পায়কে। তারা হয়ে ওঠেন দুরন্ত এবং দুর্বার। জয় তখন লঙ্কানদের থেকে যত দূরের, বাংলাদেশের ততই কাছের। শেষ পর্যন্ত বোধহয় এই উপসংহারে পৌঁছানো যাচ্ছে যে অপঘাতে বেরিয়ে যাওয়া তামিমের ফেরাই শ্রীলঙ্কার জন্য প্রাণঘাতী হয়ে গেল।